হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার বুঝার আর বাকি রইল না, বুঝতে পারলাম মহিলা বাইতুল মুকাদ্দাস যাইতে চায়, ফিলিস্তিন যাইতে চায়। আমি আমার আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বললাম, হে আল্লাহর বান্দি, আমার কাছে কিছু খাবার আছে, চাইলে তুমি খেয়ে নিতে পারো, গ্রহণ করতে পারো। আল্লাহর বান্দি কোরআনের আরেক আয়াত তিলাওয়াত করে জবাব দিয়ে বলেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রোজাকে রাত্র পর্যন্ত পূর্ণ করো। এবার হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, ও আল্লাহর বান্দি, ও আল্লাহর বান্দি, এটা তো রমজান মাস না। দ্বিতীয়ত তুমি আছো হজের সফরে, রমজান হইলেও তো সফরের কারণে রোজা না রাখার অনুমতি আছে, আর সফরে তো নফল রোজা আবার তুমি রেখেছো। আল্লাহর বান্দি কোরআনের আরেক আয়াত পড়ে জবাব দিয়ে বলেন, ওয়া ইন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সোজা কথা হলো, এরপরেও রাখলে ভালো। আব্দুল্লাহ ইবনুল মুবারক এবার থেকে জিজ্ঞেস করেন, ও আল্লাহর বান্দি, তুমি যদি আমার মতো কথা বলো না, আমি তোমায় জিগাই আমার মতো করে, আর তুমি জবাব দাও কোরআনের আয়াত পড়ে পড়ে, জবাব দাও কোরআনের আয়াত তিলাওয়াত করে করে। আল্লাহর বান্দা এবার জবাব দিয়ে বলে, আমি যে ছোট আয়াত খুতবায় পড়েছিলাম, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমরা যে কথাগুলো বলো, ফেরেশতারা কথাগুলোকে সংরক্ষণ করে, এই জন্য আমি তোমার মতো করে জবাব দেই না, আল্লাহর কোরআনের আয়াত পড়ে পড়ে জবাব দেই। এবার আল্লাহর বান্দা হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক জিজ্ঞেস করেন, ও মহিলা, তুমি কোন বংশের লোক? আল্লাহর বান্দা বললেন, লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। কোরআনের আয়াত জবাব দিচ্ছেন। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক কয়, ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আর জিজ্ঞাসা করব না। আল্লাহর বান্দি এই কথার জবাব কোরআনের আরেক আয়াত তেলাওয়াত করে দেয়, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম। তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, আল্লাহ তোমার সব গুনাহ maaf করে দেন। আমার বন্ধুরা, হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে আল্লাহর বান্দি, তুমি যদি যাইতে চাও তোমার গন্তব্যে, আমি আমার উট দিয়ে তোমাকে ওই গন্তব্যে পৌঁছায় দিতে পারি, যদি তুমি রাজি থাকো। আমার বন্ধুরা, আল্লাহর বান্দি এই রাজিটা, এই সম্মতিটা কোরআনের আরেক আয়াত তিলাওয়াতের মাধ্যমে জানায়া দিলেন, ওয়া মা তাফআলু মিন খাইরি ইয়ালামুহুল্লাহ। الحج أشهر معلومات، فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج، وما تفعلوا من خير يعلمه الله، وتزودوا فإن خير الزاد التقوى، واتقون يا أولي الألباب। আল্লাহর বান্দী বললেন, তোমরা যা বলো, যা ভালো কাজ করো, ওমা তাফআলু মিন খাইরি ইয়ালামুহুল্লাহ, যত ভালো কাজ তোমরা করো সব আল্লাহ জানেন। তার মানে সে যাইতে রাজি আছে। এবার আমি উট নিয়ে আসলাম, বসায়া দিলাম, উটের পিঠে সওয়ার হইতে যাইয়া আল্লাহর বান্দী উটের পিঠে যখন উঠবে, উট মেজাজ গরম করে একটু দৌড় মারছেন। আল্লাহর বান্দী পরে একটু ব্যথা পেয়ে গেছে, কাপড়টাও একটু ছিঁড়ে গেছে। আমি দুঃখ প্রকাশ করতে শুরু করলাম, হায় হায়, আপনি ব্যথা পাইলেন বা তুমি ব্যথা পেয়েছো। এখন এমন বলছি, আল্লাহর বান্দী তার প্রতিক্রিয়া কোরআনের আরেক আয়াত তেলাওয়াতের মাধ্যমে আমাকে জানায়া দিলেন, মা আসাবা মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। যত বিপদ আপদে তোমাদেরকে ধরে, এটা তোমাদের হাতের কামাই। আস্তে আস্তে জোরে, তাহলে করোনা আমাদের হাতের কামাই, এটা আমাদের গুনাহের কারণে। তবে আলহামদুলিল্লাহ, আমি এখানে এর ভিতরে মালিকের শুকরিয়া আদায় করি, কাফের বেঈমানদের তুলনায় ইমানদারদের গুনাহ কম। এই জন্য কাফের বেঈমানদের চাইতে মুসলমানের মৃতের সংখ্যা কম। এক এক দেশে যা মরছে, সারা মুসলিম বিশ্ব মিলল বুঝলা কেটা ভালো মানুষ, কথা কয় না। পাগলের দল, আমরাও মাঝে মাঝে গলাকে খান দিলে আমাদের দেশে কেউ কেউ এখানে সাঁটালে